নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় অর্থাৎ সন্ধ্যে 6টার সময় এবং প্রত্যেক শনিবার দিন বিকেল 3:45 এই অনুষ্ঠানটি কিন্তু সোনার বাংলায় আপনারা দেখতে পান। আর এই অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগার একটি অনুষ্ঠান, ততোধিক ভালোবাসার মানুষটিকেই কিন্তু আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি। তার কারণ যাকে আমরা আজকের অনুষ্ঠানে পাই তাকে কিন্তু আপনারা অত্যন্ত সম্মান করেন, অত্যন্ত ভালোবাসেন এবং তাকে বিশ্বাস করেন। এবং সব থেকে যেটা বড় কথা, তার হাত ধরে বহু 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 মানুষ কিন্তু আজকে ভালো আছেন, সঠিক একটা দিশা পেয়েছেন, সঠিক একটা পথ পেয়েছেন, জীবনের সাফল্যের মুখ দেখেছেন, জীবনে শান্তি পেয়েছেন, সুখ পেয়েছেন এবং সৌভাগ্য আর সমৃদ্ধি পেয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি উপস্থিত থাকা মানেই কিন্তু নতুনত্বের স্বাদ কিছুটা আমরা পাওয়া। তার কারণ হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেন বিষয়টা, যেটার সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পারি। অত্যন্ত সহজবোধ্য ভাষায় তিনি আমাদের বুঝিয়ে দেন বলে আমাদের পক্ষে বোঝাটা খুব সম্ভব, মানে সুন্দরভাবে সম্ভব হয়। আমাদের অনুষ্ঠানে আজকেও সেরকম একটি বিষয় থাকবে, বিষয়টি পরে উল্লেখ করছি। তার আগে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই অ্যাস্ট্রোলজি করে থাকেন, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। খুব ভালো লাগে যে এই অনুষ্ঠান প্রথমত হচ্ছে দর্শকদের ভীষণ চাহিদার অনুষ্ঠান এবং দর্শকদের অত্যন্ত ভালোবাসার অনুষ্ঠান, তাই দর্শকরা কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নিশ্চয়ই আপনাদের ফোন থাকবে, আপনাদের ফোন আমরা নেব, কিন্তু একটু আগেই বলেছি যে এই অনুষ্ঠানে কিছু না কিছু নতুনত্ব আপনারা পাবেনই। তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। শনির 7.5, এই শনির 7.5 নিয়ে কিন্তু একটা প্রচন্ড ভাবনা চিন্তা ভীষণভাবে শুরু হয়ে গেছে এবং আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে এই ব্যাপার নিয়ে শুনছেন এবং মনের মধ্যে একটা ভীতির উদ্রেক হচ্ছে, ভয়ের উদ্রেক হচ্ছে, আপনাকে একটা আশঙ্কা তৈরি করছে আপনাদের মধ্যে। তো বিশেষ করে মেষ রাশি এবং মীন রাশিতে শনির 7.5 প্রকোপটা এবার কিন্তু শুরু হবে। তো সেক্ষেত্রে আজকে আমরা একটু বিশেষভাবে আলোচনা করে নেব বা চেষ্টা করব যতটা আলোচনা করা যায় যে এই শনির 7.5 কি। একদমই তাই। কুম্ভ রাশি বিশেষ করে 7.5 তৃতীয় ফেজে যাবে এবং মীন রাশি এবং মেষ রাশি মীন রাশি 7.5 চলছে, প্লাস মেষ রাশিতে 7.5টা শুরু হচ্ছে। মীন রাশির 7.5 শুরু হয়েছে 23 সালে জানুয়ারি মাসে, 7.5 বছর চলবে এবং মেষ রাশির 7.5 শুরু হয়ে যাচ্ছে এই 29 তারিখ থেকে, যেটা চেম্বারে যত ক্লায়েন্ট আসছেন মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, ম্যাক্সিমাম অনেকেরই বেশিরভাগেরই প্রশ্ন হচ্ছে কি করব এই সময়টায়। এই সময়টায় যে 7.5 আসছে, 7.5টা প্রথমত দেখতে হবে তার জন্মছকে শনি গ্রহের অবস্থান কি বলছে, পজিটিভ না নেগেটিভ। যদি নেগেটিভ থাকে তাহলে তো 7.5 সত্যি পীড়াদায়ক এবং ক্ষতিকারক, ভীষণভাবেই ক্ষতিকারক। সেক্ষেত্রে কিন্তু প্রতিকার বাধ্যতামূলক করতে হয়। এখন অনেকেই আর্থিক সামর্থ্যের জন্য বলুন সম্ভব হয়ে ওঠে না, যে কোনো কারণেই প্রতিকার নিতে পারেন না, তাদেরও একটা ভীষণভাবে প্রশ্ন থাকে যে এই সময় তাহলে কি করলে সেখান থেকে আমি ভালো থাকতে পারবো। তার জন্য উপচার বা মন্ত্রপাঠ এগুলো বা দান, এগুলোর প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম। এগুলো যদি পালন করা যায় তাহলে জানবেন আপনি কিন্তু অনেকখানি রিলিফ পাবেন। সব সময় যে প্রতিকার ধারণ করলেই ঠিক হবে, অন্য কোনো জিনিস তেমন ভাবে কার্যকরী নয়, এটা ভুল ধারণা। এই ধারণার বশবর্তী না হয়ে যার যেটুকু সামর্থ্য সে সেইভাবে যদি ঈশ্বরের আরাধনা করা যায়, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি উন্নতি হয়। কালো তিল আর সর্ষের তেল শনির জন্য কিন্তু আদর্শ উপাচার। এই কালো তিল আর সর্ষের তেল, এটা যদি শনি মন্দিরে শনিবারে সূর্যাস্তের পরে দান করা যায়, কুম্ভ রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, আপনার মেষ রাশি হতে পারে, সেক্ষেত্রে যদি আপনি দান করেন নিজের হাতে, তাহলে জানবেন কিন্তু আপনার শনির যে বাধা বা ক্ষতিকারক দিক
সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন, ভালো উপকার পেতে আরম্ভ করবেন। এছাড়াও সিংহ রাশি এবং ধনু রাশি, এই দুটো রাশির তো শনির ঢাইয়া 29 তারিখ থেকে শুরু হবে। সাড়ে সাথে যতটা কষ্টদায়ক, পীড়াদায়ক বা যন্ত্রণাদায়ক যাই বলুন না কেন, ঢাইয়াটাও কিন্তু তদনুরূপ, ঢাইয়াটাও কিন্তু ভীষণভাবে ভোগান্তি দেয়। সুতরাং এই যারা সিংহ রাশি বা ধনু রাশির জাতক বা জাতিকা যারাই রয়েছেন, তারাও শনিবারে সূর্যাস্তের পরে কালো তিল আর সর্ষের তেল এটি কিন্তু শনি মন্দিরে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা উপকার পাবেন। আরেকটা বিষয় হচ্ছে মন্ত্রপাঠ, এর কিন্তু গুরুত্ব অপরিসীম। যারা আপনারা সম্ভব হবে বা সময় পাবেন, অবশ্যই মন্ত্র পাঠ করা, দানটা করার পরে, কালো তিল আর সর্ষের তেল দান করার পরে ওং নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতম বন্দে ভক্তাশনিশ্চরম, এই যে শনির প্রণাম মন্ত্র, এই শনির প্রণাম মন্ত্র উচ্চারণ করে, নাম গোত্র উচ্চারণ করে, মনস্কামনা জানিয়ে, কষ্ট নিবৃত্তির জন্য প্রার্থনা জানিয়ে তবে মন্দির ত্যাগ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা জানবেন, ধীরে ধীরে আপনারা ভালো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা পারবেন তারা অবশ্যই দেখিয়ে প্রতিকার প্রতিবেদন ধারণ করবেন, কেন 7.5 চলে 7.5 বছর আর ঢাইয়া চলে 2.5 বছর। কষ্টের সময় যারা অলরেডি ফেস করেছেন, যেমন মকর রাশি ছাড়বে 7.5, তারা জানেন যে একটা দিন বা 7 দিন যাওয়াটাই খুব ডিফিকাল্ট বা কষ্টের, সেখানে 7.5 বছর কাটানো বা 2.5 বছর কাটানো খুবই সমস্যাজনক হয়। সুতরাং যদি পারেন প্রতিকাত্ম সর্বাগ্রে বলবো ধারণ করা, নিষ্ঠা ভরে থাকা। শনি হচ্ছে নিষ্ঠার কারক গ্রহ। যত সৎ থাকবেন, যত নিষ্ঠা ভরে পরিচ্ছন্নভাবে থাকবেন, কপটতা হিংসা এগুলোকে যত নিজের মধ্যে প্রশ্রয় না দেবেন, তত জীবনে উন্নতি করবেন। বাড়ির কাজের লোককেও জানেন, এই 7.5 চলাকালীন যদি অপমান করেন, খারাপ কথা বলেন, তাহলেও কিন্তু এই 7.5 নেগেটিভ এফেক্ট আপনার মধ্যে পড়তে বাধ্য পড়বে। এই জন্য বাড়ির কাজের লোককেও খারাপ কথা বলতে নেই, কাজের লোক হোক, ড্রাইভার হোক, যেই হোক, বলতে নেই। সেক্ষেত্রে মানতে হয়। শনিবারে সর্ষের তেল কিনতে নেই, দেশলাই, কাঁচি, লবণ এগুলো কিনে ঘরে আনতে নেই। এগুলো 7.5 চলাকালীন এগুলোকে মানতে হয়। চুল দাড়ি নখ বড় বড় করে অনেকে থাকেন, এটা ভালো না। পরিচ্ছন্নতা একদম শনির আদর্শ, এটা ঠিকভাবে চলতে হবে। একবার যে বস্ত্র ধারণ করে সকালে বেরোচ্ছেন, দ্বিতীয়বার না ধুয়ে সেই বস্ত্র ধারণ করে আবার বেরোনোটা ঠিক না, সেক্ষেত্রে প্রবলেম হয়। চর্মজাত দ্রব্য অর্থাৎ চামড়ার কোন জিনিস, জুতো, বেল্ট, মানি ব্যাগ ইত্যাদি, এগুলো যদি আপনারা ছেঁড়া ইউজ করেন বা উপহার হিসেবে দেওয়া নেওয়া করেন, সেটা খারাপ হয় 7.5 চলাকালীন, এটা করা যায় না। এই যে বিভিন্ন বিষয়গুলো মেনে চলা গুরুত্বপূর্ণ। আর কাউকে ঠকাবো, কারো ক্ষতি করব, এই ধরনের মানসিকতা তো ভুল করেও রাখবেন না, তাহলে কিন্তু শনি হচ্ছে নিষ্ঠার কারক গ্রহ, সেখানে কিন্তু বেশি বিড়ম্বনায় পড়বেন। এবার শনি যদি ভালো আপনার জন্মছকে থাকে, তাহলে কিন্তু আপনার ভীষণ রকম উন্নতি দেবে এই 7.5-তে। ভালো উন্নতি হবে 7.5-র মধ্যে। যে কোনো সমস্যা আগে চলছিল, 7.5 পড়ার পর সেটা মিটবে। বিয়ে হচ্ছিল না, দেখাশোনা হচ্ছিল, কেটে যাচ্ছিল, 7.5 পড়ার পর বিয়ে হবে। শনিকে ভালো থাকতে হবে জন্মছকে। বা যারা জন্মছক জানেন না, হাতে শনির অবস্থান ভালো থাকতে হবে। আর এই সঙ্গে ধরুন শনি রাহু, শনি কেতু, শনি চন্দ্র, শনি মঙ্গল এরকম জন্মছকে যদি থাকে, তাহলে কিন্তু সেই গ্রহ অনুযায়ী এক একটা দোষ তৈরি হচ্ছে। সেই সময় কিন্তু শনির বীজ মন্ত্র পাঠ করা বা শনি গায়ত্রী মন্ত্র পাঠ করা, এগুলো কিন্তু ভীষণ উপকারী হয়। অবশ্যই জানাবো। তার আগে বোধহয় কেউ ফোনে ওয়েট করছে। হ্যাঁ, ফোনে তো ওয়েট করছেন, অনেকেই ফোন করেছেন, তার মধ্যে একজন বন্ধুকে আমরা নিয়ে নিয়েছি। কিন্তু একটা কথাই বলতে চাইবো, সেটা হচ্ছে যে উনি
মানে এই অনুষ্ঠানে ওনার বিশেষত্ব এটাই যে উনি এত সুন্দরভাবে আমাদের প্রত্যেকটি জিনিস হাতে ধরে ধরে বা নিখুঁতভাবে বুঝিয়ে দেন, যার জন্য প্রত্যেকটি মানুষের সেগুলো ফলো করাটা খুব ইজিলি সম্ভব হয়। কারণ আপনি কিন্তু কখনোই মানে খুব একটা দামি জিনিস মানে উপাচারের কথা বলেন না, বা আপনি এমন একটা কথা কখনোই বলেন না যেটা পালন করা খুব কষ্টকর, কষ্টসাধ্য, এরকম কিন্তু কখনোই বলেন না। মানে অত্যন্ত সহজ সাধ্য, সহজলভ্য জিনিস দিয়েই তিনি কিন্তু মানে যে উপাচার বা নিয়ম নিষ্ঠা বা আপনার টিপস টোটকা ধরুন, এই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে বলে থাকেন। এর পরেও যদি কারোর মনে হয় যে না আমি আমার নিজের জন্মছকে শনির অবস্থানই জানি না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন ওনার সঙ্গে। কারণ কন্ট্যাক্ট নাম্বার টিভিতে আপনারা দেখতেই পাচ্ছেন 9051200976। আবার বলে দিচ্ছি 9051200976। এই নাম্বারে বুকিং চলছে এবং এই নাম্বারে বুকিং এর মাধ্যমে আপনারা কিন্তু ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতেই পারেন এবং নিজের সম্বন্ধে সমস্তটা কিন্তু জেনে নিতে পারেন। আমি একটু বলে দিচ্ছি যিনি রয়েছেন তাকে একটুখানি হোল্ড করাচ্ছি, আমি একটুখানি ওনার ঠিকানাগুলো বলে দিই, অ্যাড্রেসগুলো বলে দিই যেখানে আপনারা পৌঁছতে পারবেন। আপনি একটু সঙ্গে থাকুন প্লিজ। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও জয়নগরে স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। দমদম সিটির মোড়, বেহালা সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা কিন্তু শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার কোন জায়গায় পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই 9051200976 এই নম্বরে আপনাদের ফোন করতে হবে। আর দুর্গাপুর বহরমপুরের বন্ধুরা অবশ্যই তৈরি থাকুন এবং চুচুড়ার বন্ধুরা, হুগলির বন্ধুরা আপনারা অবশ্যই ফোন করতে থাকুন, বুকিং করতে থাকুন, নিশ্চয়ই উনি কিন্তু আপনাদের ডাকে সাড়া দিয়ে সেখানে যাবেন। আচ্ছা আমরা একটু বন্ধুকে নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি বাবুই বলছি। আরেকবার বলুন, নামটা বলুন আরেকবার। হ্যাঁ নামটা আরেকবার বলুন জোরে। হ্যাঁ অমিত সাহা। অমিত শাহ, কোথা থেকে বলছেন? বাবুইহাটি। বাবুইহাটি থেকে। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 1986। আগে ডেটটা বলুন প্লিজ। হ্যাঁ 6 মার্চ। আচ্ছা 6ই মার্চ 1986। 6 মার্চ 1986। আচ্ছা সময়টা বলুন। সময়টা সকাল 10:35। সকাল 10:35। জন্মস্থান কোথায় আপনার? কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা উনি তো বলে দিচ্ছেনই, তবু আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কোন বিষয়টা জানতে চাইছেন? কেরিয়ার আর শরীর স্বাস্থ্য। আচ্ছা কেরিয়ার শরীর স্বাস্থ্য, ঠিক আছে উনি বলে দিচ্ছেন। বৃহস্পতিবার ছিল আপনার জন্মবার, বৃষ লগ্ন, ধনু রাশি, উত্তরসারা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, একাদশী তিথি, নরগণ, ক্ষত্রিয় বর্ণ, বরিয়ান যোগে জন্ম। ব্যাপার যেটা হচ্ছে আপনার রাশি ধনু রাশি, 29 তারিখ থেকে এই মাসে শনির ঢাইয়া আরম্ভ হয়ে যাচ্ছে, যেটা নিয়ে কথা বলছিলাম এতক্ষণ। তো এই শনির ঢাইয়া আরম্ভ হয়ে যাচ্ছে এবং জন্ম ছকে শনি মঙ্গল যুক্ত হয়ে বীজদোষ তৈরি করে বসে আছে। শনির অবস্থানও জন্ম ছকে শুভ পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু ক্যারিয়ার হতে গিয়ে যেমন বাধা দেবে, শরীর স্বাস্থ্য ভোগান্তি দেবে, চোটাঘাত লাগা, হাড় ভাঙা, হাড় সরে যাওয়া, কোন ধরনের ছোটখাটো বিড়ম্বনার মধ্যে পড়া, ইএনটি প্রবলেম, এগুলো কিন্তু কম বেশি খুবই ডিস্টার্ব দেবে। একটু সতর্ক থাকুন। আর ক্যারিয়ার হতে গিয়েও বাধা দেবে, এই ঢাইয়ার প্রতিকার অবশ্যই করুন। সেই সঙ্গে শনি মঙ্গল বীজ দোষ, কালসর্প দোষ, জন্মচক্রে অনেকগুলো সমস্যা রয়েছে, এগুলোকে আগে ঠিক করান। ঠিক করালে তবে গিয়ে কিন্তু আপনার হরোস্কোপটা যা পজিশন একটু বেটারের দিকে যেতে পারবেন। আর 2.5 বছর 29শে মার্চের পরে থেকে সময়টা যেহেতু শনির ঢাইয়া আরম্ভ হচ্ছে নেগেটিভ, এটাকে ঠিক না করালে মনের মতো কিছুই হতে চাইবে না। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন অমিত বাবু, হ্যাঁ যে সময়টা কিন্তু খুব একটা ভালো আসতে চলছে না আর কি। আপনার সময়টা একটু খারাপই এখন যাচ্ছে বা আসছেও। তো সেক্ষেত্রে যদি আপনার মনে হয় আপনি অবশ্যই ওনার সঙ্গে কিন্তু একটু যোগাযোগ করে নিতে পারেন, ঠিক আছে? কারণ উনি একটা কথা, আপনি সঙ্গে থাকুন, আপনি ফোনটা রেখে দিয়ে আপনি সঙ্গে থাকুন। উনি একটা কথা সবসময় বলেন যে সমস্যা যদি
থেকে থাকে একটা, 10 দিক থেকে তার কিন্তু সমাধানের রাস্তাটাও রয়েছে। সুতরাং সমস্যা রয়েছে বলে যে আপনি একদম ভেবে নিলেন যে না দেওয়ালে পিঠ থেকে গেছে, সেটা কিন্তু একেবারেই নয়। আপনারা সবসময় ভাববেন যে জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে আসলে আমরা নিশ্চয়ই এর সমাধানটা পাবো, সেটা যে সমস্যাই হোক না কেন। আচ্ছা, আমরা পরবর্তী ফোনে যাই, আমাদের পরপর প্রচুর ফোন আসছে। আচ্ছা, পরবর্তী ফোনে যাওয়ার আগে আমি আরেকবার বুকিং নাম্বারটা মনে করিয়ে দিই, 9051200976। এই নাম্বারটি দেখুন, একটা রেড বক্সের মধ্যে কন্ট্যাক্ট বলে ডিসপ্লে হচ্ছে, তো এই নাম্বারটি সবাই নোট ডাউন করুন এবং এখানেই কিন্তু বুকিংটা চলছে। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। আমি ছোট্ট থেকে বলছি আমার ছেলের জন্য। নিশ্চয়ই, আপনি আপনার ছেলের নামটা আগে বলুন। ছেলের নাম রণদীপ শ্রীমানি। কি নাম? রণদীপ শ্রীমানি। আচ্ছা, রণজিৎ শ্রীমানি। আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন। 7/12/1986। আচ্ছা, 7/12/1986। সময়টা বলুন। হ্যাঁ, বিকেল 3:50। বিকেল 3:50। হ্যাঁ। জন্মস্থান কোথায় আপনার ছেলে? কলকাতায়। আচ্ছা, কলকাতায় জন্ম। 7/12/1986। হ্যাঁ, বিকেল 3:50 একদম। হ্যাঁ। আপনার ছেলের রাশি জানেন? কুম্ভ রাশি। আপনার ছেলের রাশি জানতেন? না না, আজকেই প্রথম জানলেন? আজকেই কি প্রথম জানছেন? না 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 না। আপনি টিভিতে শুনছেন আর একবার আমার কথা শুনছেন। টিভিতে শুনলে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কোনটা হ্যাঁ বলছেন কোনটা না বলছেন, টিভির সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ ম্যাডাম, আজকে প্রথম জানলাম। আজকেই প্রথম জানলেন। হ্যাঁ, আপনি বৃষ TV sound টা লগ্ন, mute করে দিন। আপনার ছেলের রাশি কুম্ভ, শতভিষা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ, সপ্তমী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ। আপনি ফোনে শুনুন, আপনি ফোনে শুনুন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। রাক্ষসগণ ওর, হ্যাঁ, 7.5 চলছে, 7.5 শেষ পর্যায়ে চলবে, এখনো 2.5 বছর চলবে 7.5টা। এবং শনিটা রবিযুক্ত হয়ে বীজ দোষ করে আছে, শনি রবি বুধ বীজ দোষ করে আছে। বিবাহিত জীবন ভালো নয়, বিবাহিত জীবন নিয়ে সমস্যা বেশি হবে, এবং সেই সঙ্গে আর্থিক ক্ষেত্রটাও দেখাচ্ছে নড়বড়ে। কি জানতে চাইছেন? ওর বিয়ের ব্যাপারে। হ্যাঁ, বিবাহ ক্ষেত্র আচ্ছা। ভালো নয় তো। 7.5 প্রতিকার করেননি তো, যেহেতু রাশি জানতেন না, তো আপনি প্রতিকার করালে তবে না ঠিকঠাক হবে, বয়স হয়ে যাচ্ছে তো। আচ্ছা, ওর বাবা খুব অসুস্থ, বাবার কোনো ভালো মন্দ কিছু হবে না তো? শনি রবিযুক্ত হয়ে বসে আছে বললাম না, বীজ দোষ তো। আচ্ছা। 7.5 চললে গুরুজনের শরীর স্বাস্থ্য খারাপ হয় তো, গুরুজনের তো ক্ষতি হয়, তো এটা তো 7.5 জন্য হয়। প্রতিকার করাতে হবে, ঠিক করতে হবে। এটা হরোস্কোপটা দেখান, দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করালে ছেলে দেখবেন ভালো হবে, সংসারও ভালো করতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্রথমত বলি যে উনি কখনোই বলেন না যে আমার কাছে আসুন, কিন্তু আমি বলবো যে এমন ব্যক্তির কাছে আপনি যাবেন যিনি যেন সমস্তটা আপনাকে সুন্দরভাবে বলে দিতে পারেন। এটা আমি সবার ক্ষেত্রেই বলছি, আপনি যিনি রয়েছেন আপনাকেও বলছি, এবং আপনাকে রেখে আমি সবাই মানে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যেই বলছি যে ওনার কাছে আসলে আপনারা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পাবেন, চুলচেরা বিশ্লেষণ পাবেন, এবং একেবারে ভিতরে ঢুকে প্রবেশ করে উনি কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনাকে বুঝিয়ে দেবেন যে আপনার জীবনে কি হতে চলেছে বা আগামী দিনগুলো কি রয়েছে আপনার জীবনে। সেক্ষেত্রে যদি কোনো কিছু খারাপ থাকে তার ব্যবস্থা উনি কিন্তু করে দেবেন। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করি, এই যে উনি গুরুজনের স্বাস্থ্য নিয়ে কথাটা বললেন, তো এক্ষেত্রে একটা মানে প্রচলিত ধারণা রয়েছে যে 7.5 চলাকালীন মানে খুব প্রিয়জনের আর কি একটা হানি হয়, একদম এটা সঠিক ঘটনা, সঠিক। শনি ভীষণ ভাবে এই 7.5-তে দুর্ভোগ পোহাতে হয়, এবং গুরুজন হানি হয়, অথবা প্রচুর অর্থ কষ্ট দিয়ে তিনি হসপিটালাইজড হলো, প্রচুর খরচা হলো, মানে মৃত্যুসম যন্ত্রণা ভোগ করায়। এটা কিন্তু সত্যি নেগেটিভ হয়। আর জন্মছকে শনি রবিযুক্ত হয়ে থাকলে এটা আরো বীজ দোষ তৈরি করায়, এটা আরো পরিমাণে বাড়িয়ে দেয়, সম্ভাবনার জায়গাগুলো প্রবল করে। ওই জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত পাঠ, ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুমুক্ষ
মোক্ষীয় মামৃতৎ ওং জুং সপালয় পালয় সজুং নমঃ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বাড়িতে যদি যেই অসুস্থ আছে তার নাম গোত্র উচ্চারণ করে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র 7.5 চলাকালীন এটা কিন্তু নিয়মিত পাঠ করুন, সেক্ষেত্রে কিন্তু জানবেন ভালো উপকার হয়। আর শনির অভিযুক্ত, যেমন এই হরস্কোপে শনির অভিযুক্ত অথচ 7.5ও চলছে, ডেফিনেটলি নেগেটিভ। তাহলে রবিবারে সূর্যার্ঘ দিন ভোরবেলা তামার ঘটিতে জল, লাল চন্দন, আতপ চাল, দূর্বা, লাল ফুল এটা নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ দিন, সূর্য মন্ত্র প্রণাম মন্ত্র পাঠ করুন, ডেফিনেটলি বেটার হবে, ভালো দিকে যেতে থাকবে। এগুলো করতে হবে তো, একদম শুধু জানলাম আর কিছু করলাম না তাহলে হবে না। তাই, এবং আরেকটি কথা সেটা হচ্ছে যে 7.5 কিন্তু এক একজনের জন্মছকে এক এক রকম ভাবে রয়েছে। একদম শনির অভিযুক্ত, তার একরকম মন্ত্র পাঠ, একরকম প্রতিকার। শনি মঙ্গল যুক্ত, সেখানে হনুমানজির পুজো যেমন খুব ভীষণ ভাবে উপকার দেবে। এটা দেখে নিতে হবে জন্মছকে শনির অবস্থানটা, বিশেষ করে আর যাদের জন্মছক নেই তাদের জন্য হাতে দেখে নিতে হবে পরিস্থিতি শনির কি রয়েছে। শনি যদি নেগেটিভ না থাকে একমাত্র 7.5-তে ভালো রেজাল্ট হয়, আদারওয়াইজ কিন্তু শনি একটুও সমস্যায় থাকলে জন্মছকে বা হাতে ভোগান্তি দেবেই, সে ঢাইয়াতে হোক আপনার 7.5-তে হোক ভোগাবেই। সুতরাং তার জন্য বিভিন্ন বিভিন্ন ওয়ে আউট আছে, প্রতিকারের ব্যবস্থা, প্রতিবিধান, মন্ত্রপাঠ, উপাচার, বহু রকম রাস্তা রয়েছে বিড়ম্বনা কষ্টগুলো থেকে বাঁচার জন্য। করতে হবে, সেগুলো করলে ডেফিনেটলি ভালো থাকা যাবে। অবশ্যই আমি আবারও বলে দেবো যে ওনার কাছে যারা আসছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রেজাল্ট পেয়েছেন, এবং আগামী দিনে যারা পৌঁছবেন ওনার কাছে তারা প্রত্যেকে কিন্তু ভালো রেজাল্টই পাবেন। আর এই যে উনি বললেন 7.5-র ব্যাপারটা, আজকে আমরা যেহেতু 7.5 নিয়ে আলোচনা করছি, আপনারা যে কোনো সমস্যা নিয়ে কিন্তু ওনার কাছে চলে আসতে পারেন, কিন্তু আজকে আমরা 7.5 নিয়ে আলোচনা করছি বলেই বলছি যে জন্মছকে যদি শনির অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু 7.5 খুব খারাপ রেজাল্ট দেবে। সেটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম, তাই নিজের জন্মছকটা বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন, বা নিজের প্রিয়জনের জন্মছকটা বিশ্লেষণ করানো ভীষণভাবে প্রয়োজন। আর আপনারা সেটাই করুন, ওনার কাছে চলে আসুন এবং দেখবেন উনি আপনাদের সেই সমস্যার সমাধানের রাস্তাটা দেখিয়ে দেবেন। দেরি করবেন না, রাজপুরে ওনার চেম্বার রয়েছে, রাজপুর চৌহাটির মোড়। প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। বারুইপুরে ওনার চেম্বার রয়েছে, প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত। দমদম সিটির মোড়, বেহালা সানরাইজ এবং ব্যারাকপুরে শনিবার পাচ্ছেন, একটু ফোন করে আপনারা জেনে নেবেন। চুচুড়ার বন্ধুরা আপনারা কিন্তু, বা হুগলির বন্ধুরা আপনারা চুচুড়া চেম্বারের জন্য অবশ্যই বুকিংটা করতে থাকুন। আর বহরমপুর দুর্গাপুরের বন্ধুরা আপনাদের ডেট নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে, আপনারা বুকিংটা করতে থাকুন। একজন বন্ধু অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, আমরা সময় নেই। আচ্ছা, তাহলে আমরা একটুখানি, আচ্ছা তাহলে কি আমরা নেব না আমরা ফোনটা পরের দিন যিনি আছেন শনিবার দিন ট্রাই করুন, 3:45 আবার লাইভে আসবো। অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলবো যে মন্ত্রপাঠ নিয়ে যেটা বলছিলাম, যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু 7.5 আরম্ভ হচ্ছে, বেশ কিছু রাশিগুলো জাতক বা জাতিকারা সত্যি কিন্তু চিন্তায় রয়েছেন যারাই, তাদের জন্য এটা কিন্তু খুব হেল্পফুল। যেমন শনিদেবের বীজ মন্ত্র ওং ওইং রিং শ্রিং শনিশ্চরায়, এই মন্ত্রটি 28 বার বা 108 বার এটা নিয়মিত পাঠ করা। অনেকে শুধুমাত্র শনিবার দিন মন্ত্র পাঠ করেন, শনির বীজ মন্ত্র, সেটা না, নিয়মিত পাঠ করতে হবে। যদি আপনি একটা নির্দিষ্ট টাইম ধরে পাঠ করলে দেখবেন প্রতিদিন যে সময়টায় শুরু করবেন সে সময়টা নিয়মিত করবেন। সেটা আপনি সকালে সময় পেলে সকালে, সন্ধ্যায় সময় পেলে সন্ধ্যায়, যেরকম আপনি সময় পাবেন একদম শান্ত চিত্তে বসে পাঠ মন্ত্র জপ বা পাঠ করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার উপকার হবে। বীজ মন্ত্রটা কিন্তু ভীষণভাবে জরুরি। এর সঙ্গে ভগবান শিবকে ডাকতে হয়, ওং নমঃ শিবায় এই মন্ত্র, বা ওং নমঃ ভগবতে রুদ্রায় নমঃ এই মন্ত্র। এছাড়াও শনির গায়ত্রী,
এই গায়ত্রী মন্ত্রটিও কিন্তু খুব ভীষণ উপযোগী। শনি গায়ত্রী পাঠ করলে কিন্তু শনি 7.5 প্রকোপ বা ঢাইয়ার প্রকোপ থেকে ভীষণ ভাবে উপকার পাওয়া যায়। ওম কৃষ্ণাঙ্গায় বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্ন সৌরি প্রচোদয়াৎ। এই মন্ত্রগুলো আপনার ইউটিউব অনুষ্ঠানে থাকবে, আপনারা দেখে নেবেন। এই মন্ত্রগুলো যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন দেখবেন এর কার্যকারিতা অপরিসীম। অনেকে বলতে পারেন কি মন্ত্র যদি ভুল হয় বা কিছু, এগুলো একটা প্রচলিত কথা আছে। ভুল না, আপনি আপনার কর্মটি করুন, তিনি নিশ্চয়ই জানেন যে তাকেই ডাকছেন, উনি বুঝে নেবে। ভাব গ্রহণ করে, জনার্দন হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, ভাবার্থটা তিনি বুঝে নেবেন, আপনি আপনার কর্মটা করুন। অর্থাৎ মন থেকে যদি কাউকে ডাকা যায় সেটা ভুল হলো, যাকে ডাকছেন তিনি কিন্তু বুঝবেন এবং তিনি প্রসন্ন হবেন। একদম। আর আজকের অনুষ্ঠান থেকে আমাদের তো বিদায় নিতেই হচ্ছে, কিন্তু ইউটিউবে এই অনুষ্ঠান কিন্তু থেকেই যাচ্ছে। সুতরাং আজকে প্রচুর উপাচার উনি দিয়েছেন, প্রচুর বেশ কয়েকটি বীজ মন্ত্র উনি দিয়েছেন যেগুলো 7.5 প্রকোপ থেকে বাঁচবার জন্য, সেগুলো অবশ্যই আপনারা ইউটিউবের প্রোগ্রাম থেকে দেখে নিতেই পারেন। আর যাদের প্রবল সমস্যা রয়েছে, যে কোনো সমস্যা, তারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং নিজেদের পথটাকে বা নিজেদের যে জার্নিটাকে সেটাকে সুন্দর, স্মুথ এবং সুগম করুন। আজকে আমাদের বিদায় নিতেই হচ্ছে। আগামী শনিবার দিন ঠিক 3:45 আমরা আবার চলে আসবো লাইভ অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।